হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। এর আগের ক্লাসে আমরা দেখেছি কোষে দেখি 1.2 এর 4 নম্বরের সমাধান করি 10 নম্বর পর্যন্ত অঙ্ক। আজকে চলো তার পরবর্তী অঙ্কগুলো দেখে নিই। এসো দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথম অঙ্কতে কি বলা হচ্ছে, এ এক্স 11 নম্বর অঙ্ক, এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইজ ইকাল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স, যেখানে এ নট ইজ ইকাল টু বি, সি নট ইজ ইকাল টু ডি এবং এক্স এর মান মাইনাস এ বাই বি এবং মাইনাস সি বাই ডি হবে না। এটা হলে পরে সমীকরণের সমাধান থাকবে না। চলো সমাধানটা করি, বা ক্রস মাল্টিপ্লাই করবো, কোনাকুনি বজ্রগুণ করবো। এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস dx into is equal to a plus bx, a plus bx into cx plus d গুণ করে দেবো। এবার a এটার সাথে এটা দিয়ে পরের দুটো গুণ করবো, a cx plus a d x স্কোয়ার, পরেরটা দিয়ে পরের দুটোকে গুণ করবো, প্লাস bc plus b dx is equal to ac plus acx plus ad bxd plus bcx square cx square plus bdx plus bdx। এই পাশে নিয়ে চলে আসবো সবগুলোকেই, acx plus adx square plus bc plus bdx minus acx প্লাস প্লাস নয়, এটা মাইনাস হবে, এরপর আসলে মাইনাস এডি মাইনাস বিসি এক্স স্কোয়ার মাইনাস বিডি এক্স ইজ ইকুয়াল টু 0। এবার দেখি এখানে কোনো টার্ম কাটছে কিনা। আচ্ছা, প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্স কেটে যাচ্ছে। আচ্ছা, এসিএক্স মাইনাস এসিএক্স এটাও কেটে যাচ্ছে। এডি এক্স স্কোয়ার এটা না বিসি, এটা কাটছে। তাহলে এক্স স্কোয়ারটা মূলকে লিখবো, এক্স স্কোয়ার কমন নিয়ে, এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই আমি, তাহলে হচ্ছে এডি মাইনাস বিসি, ঠিক আছে, আর প্লাস বিসি মাইনাস এডি, এটাই থাকছে ইজ ইকুয়াল টু 0, বা এটাকে মাইনাস কমন নিয়ে লিখবো, এক্স স্কোয়ার এডি মাইনাস বিসি মাইনাস 1 কমন নিলে পরে এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এডি মাইনাস বিসি কমন আসছে, এডি মাইনাস বিসি কমন আসছে, পরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এডি মাইনাস বিসি এটা 0 হতে পারে না, কারণ এ এর সাথে বি সমান নয় আর ডি এর সাথে সি সমান নয়। এ এর সাথে বি যদি সমান না থাকে, ডি এর সাথে সি যদি সমান না থাকে, তাহলে 0 হবে না, মাইনাস প্লাস যাই হোক 0 হবে না। অতএব যেহেতু এডি নট ইজ ইকুয়াল টু বিসি, অতএব এক্স স্কোয়ার মাইনাস 1 এটাই 0 হবে, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তো এক্স এর মান হবে প্লাস মাইনাস 1। এখানে এই শর্তটা বলে দেওয়া হচ্ছে এ নট ইজ ইকুয়াল টু বি, সি নট ইজ ইকুয়াল টু ডি, এই জন্য এডি ইজ ইকুয়াল টু বিসি হবে না। চলো পরের অঙ্ক দেখি। এখানে জায়গার একটু সমস্যা হবে, দাগ টেনে নিই। পরের অঙ্কতে বলেছে 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, x নট ইজ ইকুয়াল টু মাইনাস 1/2। মাইনাস 1/2 হলে নিচের এই হরটা 0 হয়ে যাবে এবং পুরো রাশিটাই অসঙ্গত হয়ে যাবে।
তাহলে চলো গুণ করে দিই। 2x প্লাস 1 দিয়ে বোথ সাইড গুণ করে দেবো। এটা হবে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা হয়ে যাবে 2x প্লাস 1 দিয়ে যদি উপরে গুণ করি তাহলে এটা কেটে যাবে। এটা হবে 3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2x প্লাস 1। এটা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8x প্লাস 4। এদিকে নিয়ে আসবো সবগুলোকে। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 আর 1 যোগ করে হচ্ছে প্লাস 4। এদিকে আসলে পরে মাইনাস 8x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে। 4x স্কোয়ার 4x থেকে 8x বাদ দিলে মাইনাস 4x। 4x স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0। কমন যাবে 4x পরে থাকবে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব এই দুটো রাশি গুণফল শূন্য হলে পরে অতএব 4x ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 1 বা x ইজ ইকুয়াল টু 0। অতএব যেহেতু 4 0 নয় x সমান 0 1। এটাই হলো এই সমীকরণের সমাধান x সমান 0 এবং 1। চলে এসো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার 13 নম্বর অঙ্কটা দেখি। 13 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এটা বলা হয়েছে। এটা সমাধান করতে হবে x এর জন্য। এইভাবে করা যায়, কিন্তু যদি আমরা x প্লাস 1 কে ধরে নিই, এখানে কি ধরি x প্লাস 1 ইজ ইকুয়াল টু y ধরে নিই, তাহলে সমীকরণটা একটু সহজ হবে। অতএব এটা হবে y/2 প্লাস 2/y ইজ ইকুয়াল টু y/3 প্লাস 3/y মাইনাস 5/6। ঠিক আছে, এবার দেখো যেগুলো নিচে y আছে সেগুলোকে এ পাশে নিয়ে আসবো, বাকিগুলোকে ওই পাশে নিয়ে আসবো। বা এটাও করতে পারি y/2 মাইনাস y/3 মাইনাস মাইনাস এদিকে প্লাস 5/6 আর 2/y ওই পাশে নিয়ে যাব ডান দিকে। 3/y ছিল মাইনাস 2/y লসাগু করবো, এটা 6 হবে। 2 3 6 3y মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু y থাকলে পরে 3 মাইনাস 2 সমান 1 বা y প্লাস 5/6 ইজ ইকুয়াল টু 1/y। ক্রস মাল্টিপ্লাই করে দেবো। y স্কোয়ার প্লাস 5y ইজ ইকুয়াল টু 6 বা y স্কোয়ার প্লাস 5y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। 6 কে ভেঙে বিয়োগ করে মিলাতে হবে। 3 দুগুণে 6, 6 কে ভেঙে এখানে 3 দুগুণে 6 হবে না, 6 1 কে 6 হবে। y স্কোয়ার প্লাস লিখব 6 মাইনাস 1 y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। y স্কোয়ার প্লাস 6y মাইনাস y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, পরেরটা দেখে নিই। এটা লিখে নিই একটা পরে y স্কোয়ার প্লাস 6y মাইনাস y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখানে y কমন নিলে পরে y প্লাস 6, এখানে মাইনাস 1 কমন নিলে পরে y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 বা y প্লাস 6 কমন নিলে পরে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব এটা ইন্টু এটা সমান 0। অতএব y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 অথবা y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা y এর জায়গায় আমরা পুট করব
ওয়াই সমান কি ধরেছি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখানেও লিখবো এক্স প্লাস ওয়ান প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স ইজ ইকুয়াল টু সিক্স প্লাস ওয়ান সেভেন মাইনাস সেভেন, আর প্লাস ওয়ান মাইনাস কেটে গেল, এক্স ইজ ইকুয়াল টু জিরো। অতএব এক্স এর সমাধান জিরো এবং মাইনাস সেভেন। এরপর চলে এসো পরের অঙ্কটা দেখে নি। এবার আমরা দেখে নেব 14 নম্বর অঙ্কটা। দেখি এটা মানে এই টার্মটা ইজ ইকুয়াল টু 3/1/5, যেখানে এক্স মাইনাস 1/3 এবং মাইনাস 7 9। তাহলে এখানে আমরা বিয়োগটা করতে পারি, কিন্তু বিয়োগটা এখানে করলে পরে একটু কঠিন হবে। এই টার্মটা আমরা ডান দিকে নিয়ে যাব, লিখে নিই, বা 12x প্লাস 17 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 5 15 16 16/5 প্লাস 2x প্লাস 15x প্লাস 7। এই দুটো যোগ করে নেবো লাইনে, 17 3x plus 1 is equal to 5 into x plus 7, x plus 7 এটা কোন 16x plus 2 x আছে 11 112 plus 10x plus 75। এটা সিম্পলিফাই করব, 12x plus 17 3x plus 1 is equal to 5x plus 35। এটা যোগ করব 16x plus 10x 26x plus 7 আর 27। এবার ক্রস মাল্টিপ্লাই করে দেবো, বজ্রগুণ কোনাকুনি, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে গুণ করি 3x plus 1 into 26x plus 187। এটার সাথে এটা গুণ করে উপরে লিখবো 12x plus 17 into 5x plus 35 5x plus 35 গুণ করে দিই, 3x দিয়ে দুটো টার্মস গুণ করবো, 3 6 18 78x প্লাস এটার সাথে গুণ করবো এটা, প্লাস 3 7 21 1 3 8 24 2 26 6 3 1 3 2 5 x 78 x স্কয়ার হবে এটা স্কয়ার। আচ্ছা এবার 1 দিয়ে এটা গুণ, প্লাস 26x প্লাস 187 ইকুয়াল টু, এখানে দেখো 12 আর 5 5 বড় 60 60x স্কয়ার এর গুণ, আচ্ছা এটা 2 দিয়ে গুণ করলে পরে 70 এর 0 7 6 7 42 x 17 সাথে 5 5 17 85 x প্লাস এটা 17 কে 35 দিয়ে গুণ, আচ্ছা গুণ আকারে রেখে দেবো 17 ইন্টু 35, গুণ আকারে রাখলে আমাদের একটু সুবিধাটা বেশি হবে। তাহলে এই টার্মগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, 78x স্কয়ার প্লাস, আচ্ছা এই দুটোকে যোগ করে নিই, 6 আর 1 7 6 আর 2 8 5 87x প্লাস 187 কে আমরা 17 গুণিতক হিসেবে লিখতে পারি। দেখো 17 কে 17 এক থাকলো আর 1 কে 17 11 গুণিত 17। এবার এই টার্মগুলোকে এই পাশে নিয়ে আসবো, মাইনাস 60x স্কয়ার মাইনাস, আচ্ছা এই দুটোকে যোগ করে হচ্ছে 420 আর 85 যোগ করে হচ্ছে 505 প্লাস 505, এদিকে আসলে মাইনাস 505
5x, আর এটা মাইনাস 17 গুণিত 35। এবার এক্স স্কোয়ার টার্মের সাথে এক্স স্কোয়ার টার্ম যোগ বিয়োগ করবো। 78 থেকে 60 বাদলে পরে হচ্ছে 18x স্কোয়ার। 587 থেকে 505 বাদলে হচ্ছে প্লাসের 82x। এবার দেখো 17 গুণিত 11, 17 গুণিত 35, এটা বিয়োগ, তাহলে 17 কমন চলে আসবে। 17 গুণিত 35 বিয়োগ 17 গুণিত 11। 17 যদি কমন নেই, 35 বিয়োগ 11, 17 গুণিত 35, 11 বাদলে 24। এটা তাহলে এটাকে লিখতে পারি বিয়োগ 17 গুণিত 24 ইজ ইকুয়াল টু 0। 18 82 24, 2 দিয়ে বোথ সাইড ভাগ করে দেবো আমরা। 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 17 গুণিত 12 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো 17 গুণিত 12 গুণিত 9, এই তিনটে টার্মকে গুণ করে আমাকে বিয়োগ করে মিলাতে হবে। গুণফল যেটা হবে সেটাকে উৎপাদকে ভেঙে বিয়োগ করে 41 মিলাতে হবে। আচ্ছা দেখে নি, 41 17 গুণিত 12 গুণিত 9, আচ্ছা 17 34, আচ্ছা এই 12টাকে ভেঙে দিই। 12টাকে ভাঙলে পরে 3 গুণিত 4 12, এই 3টাকে এটার সাথে গুণ করবো, 4টাকে এটার সাথে গুণ করবো। আচ্ছা দেখি, 3 9 27, আর 4 দিয়ে 4 সাথে 28, 4 সাথে 28, 4 একে 4 6, 68, 68 থেকে 27 বাদলে পরে 41। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যাবে 68 মাইনাস 27 বা 9x স্কোয়ার প্লাস 68 মাইনাস 27x মাইনাস 17 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এটাকে ওই পাশে লিখি, এটা পরিষ্কার করে দিই, পাশে লেখা যাক, এটাকে ভেঙে দেবো। 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 17 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 0, বা এখানে x যদি কমন নিয়ে নিই আমরা, 9x প্লাস 68, এখানে মাইনাস 3 যদি কমন নিয়ে নিই, 9x প্লাস, দেখো 3 যদি কমন হয় 4, 4 17 68, 68 ইজ ইকুয়াল টু 0, বা 9x প্লাস 68x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। অতএব এই দুটো গুণফল যদি 0 হয়, 9x প্লাস 68 ইজ ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা x এর মান x ইজ ইকুয়াল টু 3, বা এখান থেকে সমাধান করি 9x ইজ ইকুয়াল টু মাইনাস 68, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 68 বাই 9। x এর দুটো মান পাওয়া গেল, x ইজ ইকুয়াল টু 3 মাইনাস 68 বাই 9। তাহলে দেখতেই পাচ্ছ এই অঙ্কটা একটু বড় এবং একটু জটিল। কি জন্য জটিল? একটু ক্যালকুলেশনটা একটু জটিল আছে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করলে এটা সহজে করতে পারবে, কোনো ব্যাপার নেই। পরের অঙ্ক দেখি চলো। এবার আমরা 15 নম্বর অঙ্কটা দেখে নেব। এখানে দেখো x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, যেখানে x এর মান 3 এবং মাইনাস 3 হবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা সহজ করার জন্য x প্লাস 3 বাই x মাইনাস 3 কে y ধরতে পারি, বা সিম্পলি এইভাবেও করতে পারি। ডাইরেক্টই করি, এটা যোগ করে নেবো লসাগু করে। x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, এটার সাথে এটা গুণফল, x
প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু x মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বা এক্স স্কোয়ার মাইনাস 9, এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 5। গুণ করে দেবো কোনাকুনি আমরা, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 6x স্কোয়ার মাইনাস 36x প্লাস 54 is equal to 5x স্কোয়ার মাইনাস 45। এই টার্মটা বাঁদিকে নিয়ে আসবো, 6x স্কোয়ার একটা x স্কোয়ার 7x স্কোয়ার প্লাস 6x মাইনাস 36x, তাহলে এটা হবে মাইনাস 30x প্লাস 9 প্লাস 54 প্লাস 63 মাইনাস 5x স্কোয়ার প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বাদ দিলে পরে 2x স্কোয়ার 30x, এখানে x এর কোনো টার্ম নেই, মাইনাস 30x থাকবে প্লাস 63 আর 45 যোগ করলে পরে প্লাস 8 108 0। আচ্ছা, দুই দিয়ে বোথ সাইড ভাগ করে দেবো আমরা, x স্কোয়ার মাইনাস 15x প্লাস দেখো 54 is equal to 0। এবার দেখো 54 ইন্টু 1 54 হবে, তো 54কে ভেঙে প্লাসে প্লাসে প্লাস যোগ করে আমার 15 মিলাতে হবে। 54 5 9 35 6 9 54, 6 গুণিত যদি 9 করি 6 9 54, 6 আর 9 যোগ করে 15 আসছে। এটা করব x স্কোয়ার মাইনাস 6 প্লাস 9x প্লাস 54 is equal to 0, x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9x প্লাস 54 is equal to 0। কমন যাবে এখান থেকে x মাইনাস 6, এখানে কমন যাবে মাইনাস 9, x মাইনাস 6 is equal to 0 বা x minus 6 into x minus 9 is equal to 0। তাহলে এই দুটোর টার্মের গুণফল যদি 0 হয়, অতএব লিখতে পারি অতএব x minus 6 is equal to 0 অথবা x minus 9 is equal to 0, এখান থেকে আসবে x is equal to 9, এখান থেকে আসবে x is equal to 6, অতএব x এর মান হচ্ছে 6 একটা 9। এই সমীকরণের সমাধান হচ্ছে 6 এবং 9। চলে এসো পরের অঙ্কতে। এবার আমরা 16 নম্বর অঙ্কটা দেখে নেব। 16 নম্বর অঙ্কতে বলা হয়েছে 1/a plus b plus x is equal to 1/a plus 1/b plus 1/x, যেখানে x এর মান 0 এবং মাইনাস a plus b এর মান হবে না। তাহলে সমাধানটা করি, x এর টার্মটা এই পাশে নিয়ে আসবো আর এই দুটো টার্ম মনে থাকবে, x এর টার্মটা 1/x এর টার্মটা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এটা থাকবে 1/a plus b plus x minus 1/x is equal to 1/a plus 1/b। এটাকে যোগ বিয়োগ করবো, এদিকেও যোগ বিয়োগ করবো, এদিকেও যোগ বিয়োগ করবো। তাহলে x into a plus b plus x, x এর সাথে এটা গুণ করে x minus a plus b plus x is equal to এটা গুণ হচ্ছে ab হচ্ছে b plus a। ঠিক আছে।
আচ্ছা, এটা এখানে থাক, এটা গুণই করে দিই, ঠিক আছে। এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স এর স্কোয়ার, এটা ব্র্যাকেটটা তুলে দেবো, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, ইকুয়াল টু এটা এ প্লাস বি নিচে এ বি, বা দেখো এখানে মাইনাস যদি কমন নিই তাহলে এটা হবে এ প্লাস বি, ঠিক আছে। আর নিচের টার্মটা সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স। এ প্লাস বি টার্মটা এই পাশে নিয়ে চলে আসবো, বাঁদিকে নিয়ে আসলে পরে এটা উপরে আছে, এটা নিচে চলে আসবে, এ প্লাস বি এটা হবে ইজ ইকুয়াল টু 1 বাই এ বি। এ প্লাস বি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে মাইনাসের সাথে এটা গুণ করে ডান দিকে লিখবো, আর ওয়ানের সাথে এরকম করে বজ্র গুণ করে বাঁ দিকে লিখবো। ওয়ানের সাথে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু মাইনাসে প্লাসে মাইনাস এবি। এবি টার্মটা এই পাশে নিয়ে আসবো, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এবি ইজ ইকুয়াল টু 0, বা এবার দেখো এক্স যদি কমন নেই, এক্স প্লাস এ, এখানে যদি প্লাস বি কমন নিই তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, বা এক্স প্লাস এ কমন নিলে পরে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এই দুটো রাশির টার্মের গুণফল যদি 0 হয় তাহলে অতএব লিখতে পারি আমরা, অতএব এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, বা এক্স সমান মাইনাস এ, বা এক্স সমান মাইনাস বি। অতএব এক্স এর মান হচ্ছে মাইনাস এ কমা মাইনাস বি। তাহলে দেখতে পাচ্ছ এই সমীকরণ থেকে এক্স এর মান বের হচ্ছে মাইনাস এ এবং মাইনাস বি। তাহলে চলো পরের অঙ্ক দেখে নিই। এখন দেখবো 17 নম্বর অঙ্কটা। এখানে বলা হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা সরাসরিও করা যাবে, কিন্তু সহজ হবে যদি আমরা এই টার্মটাকে, পুরো টার্মটাকে ওয়াই ধরি x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই। অতএব সমীকরণটি হবে একদম সহজ, ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। একদম সহজ এটি কোয়াড্রেটিক ইকুয়েশন। এটার জন্য ওয়াই এর জন্য সমাধান করব, 6কে ভেঙে 5 মিলাবো, যোগ করে 3 2 6, বা ওয়াই স্কোয়ার মাইনাস 3 প্লাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, y square minus 3y minus 2y plus 6 is equal to 0. y কমন নিলে পরে y minus 3 minus 2 কমন নিলে y minus 3 is equal to 0. y minus 3 y minus 2 is equal to 0. অতএব এই দুটো টার্মের গুণফল যদি 0 হয়, y মাইনাস, এখানে করি, এখানে দেখি আমরা সহজ হবে। অতএব y মাইনাস 2 সমান 0, অথবা y মাইনাস 3 সমান 0 হয়, এটা সমান 0 অথবা এটা সমান 0, বা y সমান 2 বা y সমান 3। এবার y এর জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি, বা অতএব দিয়ে বসাবো। অতএব y এর জায়গায় x প্লাস a বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু 2। অতএব x plus a by x minus a is equal to 3. Simple calculation. X plus a is equal to 2x minus 2a, বা x minus 2x is equal to minus 2a minus a,
বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3a বা এক্স ইজ ইকুয়াল টু 3a। এখান থেকে দেখব বা এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 3x মাইনাস 3a, এদিকে আসবে এক্স মাইনাস 3x is equal to minus 3a minus a minus 2x is equal to minus 4a বা x is equal to 2a। অতএব x এর মান 2a এবং 3a। তাহলে দেখো, যখনই দেখবে এইরকম রাশি সব জায়গায় আছে, তখন তোমরা যদি ধরে নাও এই টার্মগুলোকে, তাহলে অঙ্কটা সহজ হবে। চলে এসো পরের অঙ্কতে। এবার আমরা দেখে নেব 18 নম্বর অঙ্কটি। 18 নম্বর অঙ্কতে বলা হয়েছে 1/x minus 1/x plus b is equal to 1/a minus 1/a plus b, যেখানে x এর মান 0 এবং মাইনাস b নয়। তাহলে চলো এখানে এদিকে বাঁ দিকে যোগ বিয়োগ করি, এটাও ডান দিকে যোগ বিয়োগ করি। ভগ্নাংশে যোগ বিয়োগ, লসাগু হচ্ছে x ইন্টু x প্লাস b, এটার সাথে এটা গুণ হবে x প্লাস b মাইনাস এটার সাথে এটা গুণ হবে x ইকুয়াল টু, এটা তাই হবে a ইন্টু a প্লাস b, সাথে গুণ হবে a প্লাস b মাইনাস a, মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, বা পরে b বাই এটা গুণ করে দিই আমরা এক্স স্কোয়ার প্লাস bx is equal to উপরে b বাই a স্কোয়ার প্লাস ab। আচ্ছা, এই বিটা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে, b বাই b ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx is equal to উপরে 1 a স্কোয়ার প্লাস ab। আচ্ছা, b কেটে গিয়ে উপরে 1 হলো। এবার সিম্পলি ক্রস মাল্টিপ্লাই করব অথবা উল্টে দেবো, একই ব্যাপার হবে। আচ্ছা, এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করবো, এক্স স্কোয়ার প্লাস bx, এটার সাথে এটা a স্কোয়ার প্লাস ab, এটা আমরা এ পাশে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস bx মাইনাস a স্কোয়ার মাইনাস ab is equal to 0, বা দেখো এক্স স্কোয়ার আর মাইনাস স্কোয়ারটা একসাথে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর bx আর মাইনাস ab প্লাস bx মাইনাস ab is equal to 0। এটা ফর্মুলা পড়বে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এখান থেকে আমরা বি কমন নেব, প্লাস বি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। দেখো এক্স মাইনাস এ এটা আমরা কমন নিতে পারি, এক্স মাইনাস এ কমন নিলে পরে পরে থাকবে এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এই দুটো টার্মের গুণফল যদি 0 হয়, অতএব আমরা লিখতে পারি, দেখো এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 অথবা x plus a plus b is equal to 0 বা x is equal to a বা x is equal to minus a minus b or minus কমন নিলে a plus b। অতএব x এর সমাধান x is equal to a minus a plus b। তাহলে দেখো 18 নম্বর অঙ্কতে x এর মান a এবং মাইনাস অফ a প্লাস b আমরা রুট পেলাম। চলো পরের অঙ্কটা দেখে নিই। এবার আমরা দেখে নেব 19 নম্বর অঙ্কটি। 19 নম্বর অঙ্কতে বলা হয়েছে, দেখো 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 is equal to 1/6। একবার যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তো দেখবে x minus 2 আর x minus 1 এই দুটোকে বিয়োগ করলে পরে 1 আসে,
দেখো x মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু এটা কি ওয়ান আছে, তাহলে ওয়ানের পরিবর্তে আমরা এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু এভাবে লিখবো। এইভাবে সবগুলো রাশি আমরা লিখে নেব। বা এটাকে লিখবো x minus 1 minus of x minus 2 x minus 1 into x minus 2 plus 1 এর জায়গায় লিখবো এটা আমরা x minus 2 minus of x minus 3 x minus 2 into x minus 3 plus এটাকে লিখবো x minus 3 into minus of x minus 4 x minus 3 into x minus 4 is equal to 1/6। আমরা এটাকে সেপারেট করে দেবো। দেখো কিরকম ভাবে সেপারেট করবো, আমরা জানি a প্লাস বি বাই সি যদি হয় লিখতেই পারি a বাই সি প্লাস বি বাই সি, তাহলে সেভাবে সেপারেট করবো আমরা। বা x মাইনাস ওয়ান বাই x minus 1 into x minus 2 minus x minus 2 by x minus 1 into x minus 2 x minus 2 x minus 2 of x minus 3 minus x minus 3 to x minus 2 into x minus 3। এবার এটার ক্ষেত্রে লিখবো আমরা প্লাস x minus 3 of x minus 3 into x minus 4 minus x minus 4 by x minus 3 into x minus 4 is equal to 1/6। এবার দেখো কেটে যাচ্ছে, উপরে x minus 4 নিচে x minus 4 x minus 3 x minus 3 x minus 3 x minus 3 x minus 2 x minus 2 x minus 2 x minus 2 x minus 1 x minus 1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে আমাদের 1/x minus 2 minus 1/x minus 1 plus 1/x minus 3 minus 1/x minus 2, ঠিক আছে, প্লাস 1/x minus 4 minus 1/x minus 3 equal to 1/6। এবার দেখো x 1/x minus 2 1/x minus 2 মাইনাস প্লাস এই টার্ম দুটো কেটে যাচ্ছে, 1/x minus 3 প্লাসের 1/x minus 3 মাইনাসের এই টার্ম দুটো কেটে যাচ্ছে, থাকছে শুধু এই টার্মটা সাজিয়ে লিখবো 1/x minus 4 ব্র্যাকেট দিয়ে দিই মাইনাস 1/x minus 1 equal to 1/6। বিয়োগ করবো x minus 4 into x minus 1 গুণ হবে x minus 1 মাইনাস অফ x মাইনাসে প্লাস 4, ঠিক আছে, equal to 1/6। বা এই দুটোকে গুণ করে দিই আমরা x স্কোয়ার মাইনাস x মাইনাস 4x প্লাস 4, আচ্ছা প্লাস x মাইনাস x কাটছে 4 থেকে 1 বাদলে 3 equal to 1/6। ক্রস মাল্টিপ্লাই করব x স্কোয়ার মাইনাস x মাইনাস 4x মাইনাস 5x প্লাস 4 equal to 3 6 18, 18টাকে এই পাশে নিয়ে আসবো বা x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 is equal to 0, এটাকে বিয়োগ করে নেব বা x স্কোয়ার
মাইনাস 5x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এটা সহজ দ্বিঘাত সমীকরণ পাওয়া গেল, যেখানে 14 একে 14, 14কে ভেঙে বিয়োগ করে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করে 5 আমাদের মেলাতে হবে। আমরা জানি 14 দুটো উৎপাদক 2 এবং 7, 7 দুগুণে 14, 7 থেকে 2 বাদলে পরেই 5 আসে। তাহলে আমরা সমাধানটা এই পাশে করে নিই, একটু জায়গা আছে। দেখো, বা x স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 2x মাইনাস 14 is equal to 0, বা x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 is equal to 0, বা x কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 is equal to 0, x minus 7 x plus 2 is equal to 0। এই দুটো রাশি গুণফল 0, অতএব লিখতে পারি x minus 7 is equal to 0 অথবা x plus 2 is equal to 0, বা x এর মান হচ্ছে -2 বা x এর মান হচ্ছে 7, অতএব x is equal to -2, 7। ঠিক আছে, তাহলে 19 নম্বর অঙ্কটা দেখলাম আমরা। চলো পরের অঙ্কটা দেখে নিই। এবার চলে এসো আমরা দেখে নেব 20 নম্বর অঙ্কটি। এখানে বলা হচ্ছে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইজ ইকুয়াল টু 2c বাই x মাইনাস c, যেখানে x এর মান a b c এর মধ্যে কিছুই হবে না। তাহলে দেখো, এটাকে ভেঙে আমরা দুটো পার্টে ভেঙে নেব, বা a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইজ ইকুয়াল টু c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c। একটা c বাই x মাইনাস c আমরা বাঁ দিকে নিয়ে আসবো এবং b বাই x মাইনাস b টা আমরা ডান দিকে নিয়ে যাবো, বা a বাই x মাইনাস a মাইনাস c বাই x মাইনাস c is equal to c বাই x মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b। আমরা সিম্পলি ভগ্নাংশের বিয়োগ করে দেবো, x মাইনাস a ইন্টু x মাইনাস c, গুণ করবো এটার সাথে ax মাইনাস ac, এটার সাথে গুণ করবো মাইনাস cx প্লাস ac। আচ্ছা, মাইনাস ac প্লাস ac কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু এই পাশে দেখবো x মাইনাস c ইন্টু x মাইনাস b, গুণ করে দেবো আমরা cx মাইনাস bc মাইনাস bx প্লাস bc। দেখো, প্লাস bc মাইনাস bc কেটে যাচ্ছে। এখানে দেখো দুই পাশে x মাইনাস c দিয়ে ভাগ আছে, তাহলে x মাইনাস সিটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে x মাইনাস সিটা ওই পাশে নিয়ে যাব, উপরে লিখব ax মাইনাস ac, সরি cx, ভুল লেখা হলো এটা আমার, x মাইনাস cx, আর নিচে x মাইনাস a, কারণ x মাইনাস সিটা ওই পাশে নিয়ে যাব, ইজ ইকুয়াল টু উপরে থাকবে cx মাইনাস bx, নিচে x মাইনাস c x মাইনাস b, আর এই নিচে যে x মাইনাস সিটা বাঁ দিকে ছিল ওটা ডান দিকে গিয়ে উপরে যাবে, x মাইনাস c, x মাইনাস c উপরে x মাইনাস c নিচে কেটে গেল। সিম্পলি ক্রস মাল্টিপ্লাই করে দেবো দুই দিকেই। দেখো, x মাইনাস a ইন্টু cx মাইনাস bx, এবার x মাইনাস b এর সাথে এটা গুণ x মাইনাস b ইন্টু ax মাইনাস cx। ঠিক আছে, গুণ করে দেবো এবার। আচ্ছা, x মাইনাস c কাটতে পারলাম কেন? যেহেতু x নট ইজ ইকুয়াল টু 0, x নট ইজ ইকুয়াল টু c, x এর মান যদি c হতো তাহলে x মাইনাস c 0 হয়ে যেত, যদি আমরা গুণ ভাগ করতে পারতাম না, ভাগ করতে পারতাম না। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দিই, cx স্কোয়ার cx স্কোয়ার মাইনাস bx স্কোয়ার
মাইনাস এ সি এক্স মাইনাস মাইনাস প্লাস এ বি এক্স ইজ ইকুয়াল টু এক্স এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার হয়েছে, মাইনাস দিয়ে মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাস প্লাস বিসি এক্স। ঠিক আছে, এই টার্মগুলো সবগুলোকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো, বা সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স প্লাস এ বি এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স মাইনাস বি সি এক্স। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এক্স স্কোয়ার কমন নেব, এক্স স্কোয়ার কমন নেব, তাহলে পরে থাকবে সি মাইনাস বি আর মাইনাস এ আর প্লাস সি। ঠিক আছে, প্লাস এখান থেকে এক্স যদি আমরা কমন নিই তাহলে পরে থাকবে, আচ্ছা এ বিটাকে লিখি প্রথমে, এ বি মাইনাস এসি প্লাস এ বি মাইনাস বিসি ইকুয়াল টু 0। দেখো এই দুটো থেকে একটা জিনিসই কমন আসবে, সেটা হচ্ছে এক্স, বা এক্স কমন নিয়ে আমরা লিখতে পারি এটাকে সাজিয়ে এক্স ইন্টু, আচ্ছা সি আর সি যোগ করে 2c মাইনাস এ মাইনাস বি প্লাস এটাকে লিখতে পারি এ বি আর এ বি যোগ করে 2ab মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো টার্মের গুণফল x আর এই টার্মটার গুণফল যদি 0 হয়, অতএব আমরা লিখতে পারি, এই পাশে লিখবো আমরা, অতএব x সমান 0 অথবা x ইন্টু 2c মাইনাস a মাইনাস b প্লাস 2ab মাইনাস ac মাইনাস bc ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা লিখতে পারি x ইন্টু 2c মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু মাইনাস অফ 2ab মাইনাস ac মাইনাস bc। ঠিক আছে, বা x ইজ ইকুয়াল টু, এটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে এ হবে বিসি প্লাস এসি মাইনাস 2ab, আর এটা নিচে চলে আসবে বাই আকারে 2c মাইনাস এ মাইনাস বি। অর্থাৎ x এর দুটো মান পাওয়া গেল এখান থেকে, x ইজ ইকুয়াল টু 0 এবং এটা হচ্ছে বিসি প্লাস এসি মাইনাস 2ab বাই 2c মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, দেখো 20 নম্বর অঙ্কটা একটু কমপ্লিকেটেড, কিন্তু তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কোনো অসুবিধা হবে না। চলে এসো পরের অঙ্কতে। এবার আমরা দেখে নেব লাস্ট অঙ্কটি, 21 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটি একদমই সহজ অঙ্ক, একদমই সহজ একটি দ্বিঘাত সমীকরণের অঙ্ক। আমরা গুণ করব কনস্ট্যান্ট টার্ম এবং এক্স স্কয়ার টার্ম 1 এবং 2√3, গুণ করে 2√3 হবে। এদেরকে উৎপাদকে ভেঙে যোগ করে মেলাতে হবে, প্লাসে প্লাসে প্লাস যোগ করে মেলাতে হবে। এটা এটা 2 আর √3 গুণ হয়ে আছে, এগুলোকে যোগ করলে এটা মিলে যাচ্ছে, তাহলে এক্স স্কয়ার মাইনাস √3x প্লাস মাইনাসে প্লাস মাইনাস 2x প্লাস 2√3 ইজ ইকুয়াল টু 0। x কমন নিলে x মাইনাস √3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস √3 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই দুটো রাশি গুণফল যদি 0 হয়, অতএব x মাইনাস
√3 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে আমরা পাবো x সমান √3 বা x সমান 2, অতএব x এর মান √3 এবং 2। খুবই সহজ একটি অঙ্ক। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। বাই।